আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি রামেন নুডলস রান্না করব। চুলার উপরে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি নুডলসগুলো সিদ্ধ করার জন্য। পানিটা হালকা ফুটে আসলে এখন আমি নুডলসগুলো ঢেলে দিব। এক এক করে আমি প্রতিটি প্যাকেটের নুডলস আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এই রামেন নুডলস একেবারেই আমি আমার নিজের রেসিপি থেকে রান্না করব, ঘরে কিছু বেসিক মশলা দিয়ে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। আমার নুডলসটি প্রায় বয়েল হয়ে আসছে। এখন আমি নুডলসের সাথে থাকা শুকনো সবজিগুলো এটার সাথে অ্যাড করে দেব। একসাথে দুটো বয়েল হয়ে যাবে। আজকে আমি নিজের রেসিপিতে একটি রামেন রান্না করব। এটার জন্য আমি নিয়ে নিয়েছি মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি নুডলসের প্যাকেটটি। আজকের মতন আমি প্রথম আমার চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করে আমাকে বলবেন আমার ভুলটা কোথায়, সেটাও আমাকে জানিয়ে দেবেন। এখন আমি আরেকটি হাঁড়িতে ডিম বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি রামেনের মশলাটি তৈরি করব। গরম করা তেলের মধ্যে লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু চাট মশলা দেব পরিমাণ মতন। তারপর আমি একটু লবণ অ্যাড করব এটার সাথে। তারপর আমি একটু সয়া সস দিয়ে দেব পরিমাণ মতন। এখন আমি এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটার সাথে একটু লেবুর রস অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হওয়ার পর বয়েল করে রাখা নুডলসগুলো এটার সাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাগুলো যখন একসাথে মিক্স হয়ে যাবে, তারপর আমি এটা আমার বয়েল করে রাখা ডিমের সাথে পরিবেশন করব। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে রান্না করা যায় আর খুব মজা হয় খেতে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও নুডলসটি প্রায় হয়ে গেছে। এখন আমি আমার ডিমের সাথে পরিবেশন করব। দেখেন আমার নুডলসটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।